আপনাকে রবিউল আউয়ালের অভিনন্দন। অভিনন্দন। আপনাকেও জানাচ্ছি অভিনন্দন। একটু হাসি মুখে বলুন না। অভিনন্দন। আর একটু হাসি মুখে। আপনাকেও জানাচ্ছি অভিনন্দন। এবার হয়েছে। গোলাম রসুল ভাই, আপনার মনে আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশিতে কাল আমাদের ঘরে মাহফিলের আয়োজন করেছি। আপনি অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর চেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস আসতেই চতুর্দিকে বসন্তকালের আগমন ঘটে। সুবহানাল্লাহ। যখন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শুভাগমন ঘটে, তখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র ঘর থেকে এমন এক নূরের জ্যোতি বিচ্ছুরিত হলো, যা সমগ্র বিশ্বজগৎকে আলোকিত করে দিল। সুবহানাল্লাহ। খানায়ে কাবা দুলতে লাগলো, আর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনটি পতাকা লাগিয়েছিলেন। গোলাম রসুল ভাই, কালকের বয়ানের বিষয়ে কিছু প্রশ্ন আছে, করতে পারি? জি জি বলুন। আচ্ছা, জিবরিল আমিন আলাইহিস সালাম পতাকা কোথায় লাগিয়েছিলেন? একটি পূর্বে, একটি পশ্চিমে, আর একটি খানায়ে কাবার ছাদের উপর। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল শুভ আগমন করেন। আমরা এই দিন কিভাবে পালন করব? ভাইজান ভাই, এই দিনের ব্যাপারে আমিরে আহলে সুন্নাত বলেন, এই দিন মর্যাদা ও সম্মানের সাথে পালন করা উচিত। বেশি বেশি সদকা করা উচিত, ইবাদত ও ফাতিহা করা উচিত, অধিক হারে কোরআনের তিলাওয়াত করা উচিত। আর হ্যাঁ, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরূদে পাক পড়া উচিত। প্রিয় মাদানী মুন্না ও মাদানী মুন্নি, আমিরে আহলে সুন্নাত বলেন, আমাদের ঘরের মধ্যে কমপক্ষে 12টি মাদানী পতাকা লাগানো চাই, আর এর সাথে সাথে নিজের মোটর সাইকেল ও গাড়িতে একটি মাদানী পতাকা লাগানো উচিত। খুশিতে আত্মহারা আজ আত্মারের মন, দুনিয়াতে হলো আজ প্রিয় নবীর আগমন।